ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু এটি নতুন কিছু না। এটি মোটামুটি অনেক দিন থেকে চলে আসছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিন্তু এবার যেই ঘটনাটি ঘটলো সেটি একেবারেই বলা যায় নজিরবিহীন। একজন শিক্ষার্থী ভুল চিকিৎসার কারণে মারা গেছে এই অভিযোগ তুলে শিক্ষার্থীরা যে পরিমাণ বিক্ষোভ করেছে সেই বিক্ষোভটা শেষ পর্যন্ত তাণ্ডবে বা সন্ত্রাসে পরিণত হয়েছে। এই ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেল এবং সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর করা হয়। এটা অকল্পনীয় এবং এই ন্যাশনাল মেডিকেলের ভর্তি যে রোগী বা চিকিৎসা প্রার্থীরা ছিল তারা আতঙ্কগ্রস্ত হয়েছে। সোহরাওয়ার্দী কলেজেও ব্যাপক ভাঙচুর হয়েছে। প্রশ্ন হচ্ছে যে কেন এই পরিস্থিতি? এই মাত্র কিছুদিন আগে ছাত্র জনতার যে অভ্যুত্থান তাতে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। তাদের নেতৃত্বের ফলে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এই কথাটি তারা বলছে এবং বহু মানুষ বিশ্বাসও করে। এবং তার পরবর্তী সময় দেখা গেছে যে তারা বিশৃঙ্খল একটি পরিস্থিতি, যানজট নিয়ন্ত্রণে বা অন্যান্য সমস্ত সেবা প্রতিষ্ঠানে চমৎকারভাবে তারা দায়িত্ব পালন করেছে। সেই শিক্ষার্থীরা এখন অন্য রূপ ধারণ করেছে। এই শিক্ষার্থী কি ওই গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের অংশ না, নাকি এরা ভিন্ন শিক্ষার্থী? আমার প্রশ্ন, আমার জানতে ইচ্ছা করে, যদি সেদিন তারা একটা সুশৃঙ্খল পরিস্থিতি, একটা বিদ্রোহ বিপ্লব সংগঠিত করতে পারে এবং তার পরবর্তী সময়ে যে মানুষকে আস্থায় আনা একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা করার জন্য তাদের যে আত্মত্যাগ, সেটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে তারা পুরো রোদের মধ্যে কি কষ্ট করে তারা ট্রাফিক কন্ট্রোল করেছে। এটা বড় ধরনের ঝুঁকি। এখন শিক্ষার্থীরা যেই ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন জায়গায়, ঢাকা কলেজ, সিটি কলেজ, 7টি অধিভুক্ত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, তাদের তাণ্ডব। রাতের বেলায় তেজগাঁও এলাকায় 2টি কলেজের মধ্যে সংঘাত, গভীর রাত পর্যন্ত প্রায় 40 থেকে 50 জন আহত হওয়ার ঘটনা। এবং দিনের বেলায় গোলমাল, রাতের বেলায় গোলমাল, সেই তেজগাঁও কলেজকে বিশ্ববিদ্যালয় করার নামে গোলমাল। ছাত্ররা যে পরিমাণ এখন স্বাধীন চেতা, এক ধরনের স্বাধীনতার নামে এক ধরনের উচ্ছৃঙ্খলতা, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এর ফলে কিন্তু সামগ্রিকভাবে ছাত্রদের যেই একটি ঐতিহাসিক অবদান, সেই অবদানটা কিন্তু আস্তে আস্তে ভুলুণ্ঠিত হচ্ছে। সেই অবদানের কারণে যারা গর্ব করত, অহংকার করত, তাদের মুখটা কিন্তু ক্রমেই মলিন হয়ে যাচ্ছে। দর্শক, আমি দেখতে পাচ্ছি আগামী দিনের একটি অশনি সংকেত। কি ঘটেছে? রাজধানীতে ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট হয়। এটা হইতে পারে? ভাঙচুর হচ্ছে, লুটপাটও হচ্ছে। রোববার বেলা 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত এইসব ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের যাত্রা বাড়ির ডক্টর মাহমুদুর রহমান মোল্লা কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ঘেরাও করে বিক্ষোভ করে। পরে অভিজিৎ মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি হয়। তবে ওই দিন বিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন শহীদ সোহরাওয়ার্দী সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনার জের ধরে ন্যাশনাল মেডিকেল এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর হয়। ন্যাশনাল মেডিকেলে ভাঙচুর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দুপুরে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে আসেন। তারা কলেজের সামনে জনসন রোডে যান চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে ওই মেডিকেলের প্রবেশ ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এই সময় হাসপাতালের জরুরি বিভাগের জানালার কাঁচ, অ্যাম্বুলেন্স, অভ্যর্থনা কক্ষ, ক্যান্টিন ভাঙচুর করা হয়। বেলা 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত মেডিকেল কলেজের প্রধান ফটক দখল করে রেখেছিলেন বিক্ষোভকারীরা, শিক্ষার্থীরা। এই সময় কোনো রোগী ঢুকতে পারেনি। এটা হয়।
অথচ তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে, তাতেও তারা শান্ত না। ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক বলছেন যে ভুল চিকিৎসা মৃত্যুর অভিযোগ তুলে যে তাণ্ডব মেডিকেলে চালিয়েছে ন্যাশনাল মেডিকেল, তা নজিরবিহীন। শিক্ষার্থীদের ব্যাপক ভাঙচুরের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরানো ঢাকা লক্ষ্মীবাজারে অবস্থিত শহীদ সর্দি কলেজের প্রধান গেট ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। কলেজের ক্যাম্পাসে রাখা কার, মাইক্রোবাস, 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর তারা কলেজের 17টি বিভাগের শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিস কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। প্রতিটি অফিস কক্ষে থাকা কম্পিউটার এবং অন্যান্য সামগ্রিক লুটপাট করা হয় বলে অভিযোগ। সর্দি কলেজের অধ্যক্ষ কাকুলি মুখোপাধ্যায় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। এই সময় আকস্মিকভাবে কয়েকশো শিক্ষার্থী এসে কলেজের 17টি বিভাগে হামলা ও লুটপাট চালায়। দর্শক, কথা হলো এই যে ছাত্রদের মধ্যে এই উত্তেজনা, ক্ষোভ, আক্রোশ, সবাই মানে যে কোনো ঘটনায় একেবারে এমনভাবে বিক্ষোভ করছে, দাবিদাওয়া উত্থাপন করছে, সেগুলি সমাধানের আগেই তাণ্ডব চলছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। এটা কেন, কি কারণে? দর্শক, আমি এর কার্যকারণ খুঁজে পাচ্ছি না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।